সো আমরা কালকে করেছিলাম ইকুয়েশন দেখেছিলাম, সেখান থেকে এক্স এর ভ্যালু বার করা শিখেছিলাম। একবার দেখে নি, তোরা মনে মনে ভাববি যে এটা কি অ্যান্সার হতে পারে আমার সাথে সাথে। ধর বললাম এক্স প্লাস 5 ইকুয়ালস টু 10, ভাব পরের স্টেপটা কি হবে। ডেফিনেটলি বুঝতেই পারছিস, একবার মিলিয়ে নিবি, মনে মনে ভেবে নে যে কত অ্যান্সার, না আমি বলছি। সো নেক্সট স্টেপ হচ্ছে এক্স ইকুয়ালস টু 10 প্লাস 5টা ওদিকে চলে যাবে, -5 হয়ে যাবে, রাইট? তো এক্স ইকুয়ালস টু 5 হয়ে গেল। তো স্যার এটা কাজে কোথায় লাগে, মানে আলটিমেটলি করে কি হলো, এক্স এর ভ্যালুটা আলটিমেটলি বার করে হলোটা কি না, এই যে ইকুয়েশনটা ফর্ম করা না, এই যে ইকুয়েশনটা ফর্ম করা, এই ইকুয়েশনটা হচ্ছে একটা বাক্যের মতো, সেন্টেন্সের মতো। অর্থাৎ আমি যখন বললাম আমার নাম অপ্রতিম, এটা একটা সেন্টেন্স, এটার মানে একটা দাঁড়াচ্ছে যে ও আচ্ছা স্যার অপ্রতিম, ওকে ঠিক আছে বুঝে গেছি। তো এই সেন্টেন্সটাও মানে কি, ওই অপ্রতিম থেকে শুরু করে তুই সব কিছু জানতে পারবি। ও অপ্রতিম, আচ্ছা এখানে পড়েন, এই করেন ওই করেন, মানে নামটা প্রথম, রাইট? একটা সেন্টেন্স থেকে, একটা বাক্য থেকে, আমি এই স্কুলে পড়ি যদি তোরা বলিস, বা আমি আমি যদি বলি আমি এই স্কুলে পড়তাম, ওই একটা সেন্টেন্স থেকে অনেক কিছু জানা যায়। এই যে সেন্টেন্সটা হচ্ছে অঙ্কের ভাষা, এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা জানতে পারছি। এই ভাষাটা তৈরি করে কিভাবে, সেটা হচ্ছে আমরা নর্মাল লাইফে যা যা জিনিসে ফেস করি, সেগুলোকে যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, কোথাও কোনো কিছুর মান জানতে অসুবিধা হয়, সেটাকে আমরা অঙ্কের ভাষায় আনতে পারি। যেমন ধর, এখন এই কোশ্চেনটা সহজ মনে হবে, কিন্তু এই কোশ্চেনটা সহজ মনে হলেও দেখ অঙ্কের ভাষায় এক্স এর ভাষায় কিভাবে লিখবো, এবং তোদেরকে আজকে কাজ থাকবে, টাস্ক থাকবে, যেটা পাঠাতে হবে তোদেরকে হোয়াটসঅ্যাপে, সেটা হচ্ছে যে যে কোশ্চেন্সগুলো থাকবে সেই সব কোশ্চেন্সগুলোকে এই অঙ্কের ভাষায়, এই ম্যাথমেটিক্যাল ওয়েতে এক্স এর থ্রুতে রিপ্রেজেন্ট করতে হবে, এখান থেকে এক্স এর ভ্যালুটা বার করতে হবে। তো স্যার অঙ্কের ভাষা মানে ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ, অঙ্কের ভাষাটায় আসি কি করে লাইফ, নর্মাল লাইফের প্রবলেম থেকে। দেখ একটা প্রবলেম হচ্ছে, প্রিয়া হ্যাজ 50 রুপিস মোর দেন হার সিস্টার। প্রিয়া বলে একটা মেয়ে আছে, ওর কাছে 50 টাকা বেশি আছে, মোর বেশি আছে। কার থেকে বেশি আছে? ওর বোনের থেকে, ওর নিজের বোন, ওর নিজের বোনের থেকে প্রিয়ার 50 টাকা বেশি আছে। এটা সত্যি ঘটনা, দুটো বোন থাকতেই পারে নিজের বাড়িতে। যদি এবার বলেছে সেকেন্ড সেন্টেন্স, যদি প্রিয়ার কাছে যদি 120 টাকা থাকে, যদি প্রিয়ার কাছে 120 টাকা থাকে, তাহলে ওর বোনের কাছে কত আছে? এটা কোশ্চেন, এটা আমরা জানি না বোনের কাছে কত আছে, এটা কোশ্চেনটা তোর ওপর ছুটছে। অ্যান্সার কি করে দিবি? অ্যান্সার এখানে সোজা, ও আচ্ছা প্রিয়ার কাছে তো 120 টাকা, তাহলে ওর বোন তো যদি প্রিয়ার কাছে 50 টাকা বেশি থাকে ওর বোনের থেকে, তার মানে ওর বোনের কাছে 50 টাকা কম আছে প্রিয়ার থেকে, রাইট? আবার বলছি, প্রিয়ার কাছে যদি 50 টাকা বেশি থাকে ওর বোনের থেকে, তাহলে নিশ্চয়ই ওর বোনের কাছে 50 টাকা কম আছে যত প্রিয়ার কাছে আছে। অর্থাৎ যদি প্রিয়ার কাছে 120 টাকা থাকে, তাহলে ওর বোনের কাছে কত থাকবে? 50 টাকা কম। 120 থেকে 50 বিয়োগ করে দেবো, সাবট্রাক্ট করে দেবো, অ্যান্সার বেরিয়ে যাবে। কিন্তু এটাকে এক্স এর ফর্মে আন। দেখ আমরা কোনটা জানি না, কোনটা কোশ্চেন, ওর নিজের বোনের কাছে কত আছে এটা হচ্ছে কোশ্চেন, তাহলে ওটাকে আমি ধরে নেব এক্স, ওটাকে আমি ধরে নেব এক্স। এখানে দেখা, সরি এখানে দেখায়, তাহলে ওর বোনকে ধরে নিলাম আমি এক্স, ওর বোনের কাছে আছে এক্স টাকা। এক্স টাকার মানে আমি জানি না কি, জাস্ট ধরে নিলাম সুবিধের জন্য, এটাই ম্যাথমেটিক্স, এটাই অঙ্ক, আমি ধরে নিতে পারি, পরে জানতে পারবো ভ্যালুটা। আগে সেন্টেন্সটা লিখি, আগে ওই বাক্যটা লিখি। আমি না যদি না বাক্যটাই লিখতে পারি, ইকুয়েশন যেটাকে সমীকরণ বলে, সেটা যদি না লিখতে পারি, যে ওই সমান চিহ্নের এইদিকে কিছু লিখবো, এইদিকে কিছু লিখবো, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল একটা ল্যাঙ্গুয়েজের বাক্য বা সমীকরণ বা ইকুয়েশন। কি কি বললাম? সমীকরণ বা ইকুয়েশন। এটা কেন লেখা প্রয়োজন? যদি আমি বলি অপ্রতিম, অপ্রতিম বললে কিছু বুঝবি? বুঝবি না। যদি বলি আমার নাম অপ্রতিম, তাহলে তুই বুঝলি যে ও আচ্ছা স্যারের নাম অপ্রতিম, ওকে।
তেমন ভাবে শুধু এক্স লিখে দিলে হবে না, একটা সমীকরণ বসাতে হবে, একটা পুরো জিনিস তৈরি করতে হবে। তাহলে এক্স যদি বোনের ইয়ে হয়, নিজের বোনের টাকা হয়, প্রিয়ার বোনের, তাহলে এক্স থেকে যদি 50 আমি বিয়োগ করি, সাবস্ট্রাক্ট করি, তাহলে সেটা, সরি এক্স যদি ধরে নিলাম, 50 বিয়োগ হবে না, একবার বলছি কি বলা ছিল দেখ, ওর বোনের কাছে যত থাকবে তার থেকে 50 টাকা বেশি কার কাছে থাকবে, প্রিয়ার কাছে। প্রথম বাক্য বলেছি। তাহলে যদি ওর বোনকে আমি এক্স ধরি, ওর বোনকে যদি আমি এক্স ধরি, ওর সাথে যদি 50 অ্যাড করি, এটা কার কার দাঁড়ালো, এটা প্রিয়ার দাঁড়ালো। এক্স যদি ওর বোন হয়, এক্স প্লাস 50 হচ্ছে ওর প্রিয়া। এক্স যদি ওর বোন হয়, এক্স প্লাস 50 হচ্ছে প্রিয়া, কারণ প্রিয়ার কাছে 50 টাকা বেশি আছে ওর নিজের বোনের থেকে। এটা ইকুয়ালস টু কি লিখবো, লেখায় দেখ প্রিয়ার কাছে কত আছে, 120। তাহলে এখান থেকে একটা সমীকরণ একটা গেল, x প্লাস 50 ইকুয়ালস টু 120। তাহলে x এর ভ্যালু কত হবে, 120 মাইনাস 50, যা হবে 70। এই হয়ে গেল কার কাছে, ওর বোনের কাছে। তাহলে কত এলো, 70 টাকা। x এর ভ্যালু বেরিয়ে গেল। তাহলে প্রথমে ধরেছিলাম x কাকে, ওর বোনকে। বোঝা গেল, দিস ইজ ইট। এরপর কিছু ম্যাথস থাকবে, তোরা সেম এভাবে ইকুয়েশন ফর্ম করে করতে হবে, আনথাবড়া করলে চলবে না কিন্তু, ওকে। সো ফার্স্ট কোয়েশ্চেন, যেটা নিবি, ইংলিশও করা আছে, বাংলাও করা আছে, পজ করে করে নিবি। ফার্স্ট কোয়েশ্চেন, সব এগুলো পাঠাতে হবে হোয়াটসঅ্যাপে, ওকে। সেকেন্ড কোয়েশ্চেন, পজ করে নে। থার্ড কোয়েশ্চেন, পজ করে নে। ফোর্থ কোয়েশ্চেন, পজ করে নে। ফিফথ কোয়েশ্চেন, পজ করে নে। সিক্সথ কোয়েশ্চেন, পজ করে নে। সেভেন্থ কোয়েশ্চেন, পজ করে অ্যান্সার দে। এইটথ কোয়েশ্চেন, নাইনথ, 10। এখানে কিন্তু কিছু কঠিন কোয়েশ্চেনও রয়েছে, না থাকা নয়, বাট স্টিল ট্রাই কর, আমরা সব ডিসকাস করব পরে, কোনো চাপ নেই। আমরা এখন জাস্ট ড্রিলিং ফ্রেজে আছি, তোরা কে কেমন কতটা ধরতে পারছিস, কতটা ইমপ্লিমেন্ট করতে পারছিস, তোরা প্রিভিয়াসলি কতটা জানিস, সেগুলো সব বোঝার চেষ্টা করছি আমরা। টাটা, পাঠিয়ে দিবি।